ভাইরে, যাদের হার্টে সমস্যা আছে তারা দয়া করে আর্জেন্টিনার খেলা দেখবেন না। এদের কোনো ভরসা নাই। শেষ মিনিটে গোল খেয়ে ওরা ম্যাচ হেরে যাবে, আর আপনি আনোয়ার হোসেনের মতো আমিনার মা বলে চিৎকার দিয়ে পগারপার হয়ে যাবেন। হার্টের রোগীদের জন্য আর্জেন্টিনার খেলা দেখা হারাম। আজ খেলা দেখে মনে হচ্ছিল 2022 বিশ্বকাপের ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখছি। একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, দুইটা গোল হজম করতেই বান্ডি ফেটে যাচ্ছে। মানুষ 7 গোল কিভাবে হজম করে? আর্জেন্টিনার শেষ ম্যাচ জিতেছে ঠিক আছে, মাগার কেপ ভার্দে আর্জেন্টিনার প্রতিটা প্লেয়ারের কদম জোড়া কান্দে উঠিয়ে ছেড়েছে, আর 2টা মিনিট সময় পেলে কাঁদিও ছাড়ত। কান পেতে দেখেন, আর্জেন্টিনার সাপোর্টারদের বুকের ধরফরানি এখনো কমেনি। শেষের দিকে এটাই মনে হয়েছিল এই বুঝি আর্জেন্টিনার বিদায়ের ঘন্টা বাজলো। একটা জিনিস ভেবে দেখেছেন, আজ যদি আর্জেন্টিনা কোনোভাবে হেরে যেত তাহলে সাপোর্টাররা গর্তে ঢুকেও রেহাই পেত না। ব্রাজিল আর পর্তুগালের সাপোর্টাররা গর্ত থেকে টেনে বের করে 2 পায়ের মাঝখান বরাবর ফুটবল দিয়ে কিক মারত। মানির মান আল্লাহ রাখছে, এখন সবাই শুকরিয়া আদায় করেন। তবে ভাই যাই বলেন, সব গল্প ট্রফি জয়ের হয় না। কিছু গল্প থাকে যেগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নেয় শুধুমাত্র সাহস, আত্মবিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার মানসিকতার জন্য। এবারের বিশ্বকাপে কেপ ভার্দে ঠিক তেমনই এক গল্পের নাম। বিশ্বকাপে এটাই ছিল তাদের প্রথম পদচারণা। প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চে দাঁড়িয়েছিলেন তারা। না ছিল বিশ্বখ্যাত কোনো সুপারস্টার, না ছিল কোটি কোটি ইউরোর স্কোয়াড, না ছিল বিশ্ব ফুটবলের কোনো ঐতিহ্য। ছিল শুধু নিজের দেশের পতাকাকে উঁচুতে তুলে ধরার এক অদম্য ইচ্ছা। আর সেই ইচ্ছাই তাদের করে তুলেছিল ভয়ঙ্কর প্রতিপক্ষ। যে দলকে এই টুর্নামেন্টের আগে অনেকেই চিনত না, সেই দলই একের পর এক ফুটবল পরাশক্তিকে থামিয়ে দিল। বিশ্বকাপ জয়ী স্পেনকে জিততে দেয়নি, 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও জয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছে। গ্রুপ পর্বে একটি ম্যাচও হারেনি তারা। বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম অংশগ্রহণেই অর্জন করেছে প্রথম পয়েন্ট, আর সেই পয়েন্ট যেন ছিল তাদের আত্মবিশ্বাসের প্রথম স্বাক্ষর। এরপর এলো নকআউট পর্ব। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনেকেই ভেবেছিল রূপকথার এখানে ইতি, কিন্তু কেপ ভার্দে যেন অন্য কিছু লিখতে নেমেছিল। তারা আর্জেন্টিনাকে নির্ধারিত 90 মিনিটে জিততে দেয়নি, বিশ্ব চ্যাম্পিয়নদের পুরো 120 মিনিট পর্যন্ত লড়াই করতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ঠিকই, কিন্তু মাথা নত করে নয়, মাথা উঁচু করে, বুক ভরা গর্ব নিয়ে। 4টি ম্যাচের মধ্যে 3টিই ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে, স্পেন, উরুগুয়ে এবং আর্জেন্টিনা। অথচ পুরো টুর্নামেন্টে নির্ধারিত 90 মিনিটে একবারও হারেনি তারা। এই দলে লামিন ইয়ামাল ছিল না, পেদ্রি ছিল না, ফেদেরিকো ভালভার্দে ছিল না, লিওনেল মেসির মতো ইতিহাসের সেরা ফুটবলারও ছিল না, কিন্তু ছিল 11টি বুক, যেগুলো শেষ বাঁশি বাজা পর্যন্ত হাল ছাড়েনি। তারা আমাদের আবারও মনে করিয়ে দিল, ফুটবল কখনো শুধু তারকার খেলা নয়, ফুটবল হৃদয়েরও খেলা। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, মাত্র 5 লাখ মানুষের একটি দেশ আজ পুরো পৃথিবীর সম্মান করিয়ে নিয়েছে, আর আমরা প্রায় 18 কোটি মানুষের দেশ হয়েও এখনো বিশ্বকাপে খেলার স্বপ্নটাই ছুঁতে পারিনি। আগামী 50 বছরের মধ্যেও আমাদের দ্বারা বিশ্বকাপ খেলা সম্ভব হবে না। আমরা অন্য দেশের পতাকা নিয়ে উৎসব করি, অন্য দেশের জার্সি পরে একজন আরেকজনের সাথে কামড়াকামড়ি করি, আহত হই, হাসপাতালে যাই হোক। শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কেপ ভার্দে, তোমরা হেরে গিয়েও পরাজিত হওনি, তোমরা বিদায় নিয়েও হারিয়ে যাওনি। তোমরা প্রমাণ করে গেছো, কখনো কখনো ইতিহাস লেখা হয় ট্রফি হাতে নয়, মাথা উঁচু করে মাঠ ছেড়ে যাওয়ার মধ্য দিয়েই। সম্মান কেপ ভার্দের জন্য, সম্মান সেই স্বপ্নের জন্য, যে স্বপ্ন পৃথিবীকে আবারও বিশ্বাস করিয়েছে ফুটবলে অসম্ভব বলে সত্যিই কিছু নেই।